আচ্ছা দেখো কি বলেছে, আমরা সময় নষ্ট না করে অঙ্কে ঢুকি। কি বলেছে, কোন পার্সেন্ট রেটে তোমার হচ্ছে একটা অ্যামাউন্টের মানি তোমার হচ্ছে ডবল হবে 16 বছরে সিম্পল ইন্টারেস্ট, তাই তো? মানিটা অ্যামাউন্ট উইল বি ডাবল, তার মানে হচ্ছে তোমার কত, প্রিন্সিপাল বা আসল যদি 100 টাকা থাকে, শুনতে পাচ্ছ তো কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অ্যামাউন্ট 200 টাকা হবে, তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা। আচ্ছা, প্রিন্সিপাল 100, রেট আমরা জানি না, টাইম হচ্ছে তোমার 16 বছর বাই 100 ইকুয়ালস টু 100, তাহলে 100 100 কেটে গেল, তাহলে রেট কত হবে, 100/16, 4 25, 4 দিয়ে 4, তার মানে আসবে হচ্ছে তোমার, এটা দিয়ে কাটলে কত হবে, 6 পূর্ণ 1 4, তার মানে হচ্ছে 6.25। বোঝা গেল এইটা? আচ্ছা দেখো, পি কিউ আর এস হচ্ছে একটা ট্রাপিজিয়াম, কি বলেছে, কিউ আর প্যারালাল টু পি এস, আচ্ছা তাই তো? তাহলে চলো ছবি আঁকি। পি কিউ আর এস হচ্ছে ট্রাপিজিয়াম, তোমার হচ্ছে ট্রাপিজিয়ামের ছবিতে একটু ছোট হবে, এইটা বড় হচ্ছে, এইটা আসবে। কি বলেছে, কিউ আর টু পি এস, তার মানে আসবে এইটা পি, এটা কিউ হবে, এটা আর। কি বলেছে, পি কিউ আর, এটা 96 ডিগ্রি, কিউ পি আর, কিউ পি আর, আচ্ছা তার মানে এইখান থেকে একটা লাইন টানলে এইটা হচ্ছে তোমার 34 ডিগ্রি হলো। and what is the measure of angle PRS? অ্যাঙ্গেল পিআরএস, পিআরএস কোনটা বলেছে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে বার করা তো মানে খুবই সহজ। দেখো কিরকম, কেন সহজ হবে, দেখো এই একটা তোমার এই অ্যাঙ্গেলটা কি পিআরএস, এই অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে। আচ্ছা, এই দুটো লাইন কি, এই দুটো লাইন হচ্ছে তোমার প্যারালাল, তাই তো? এইটার সাথে এইটা প্যারালাল, এই মাঝখান দিয়ে তোমার হচ্ছে ইয়ে কি বলে জানো, এইটা হচ্ছে মাঝখান দিয়ে ভেদক, তাহলে এই দুটো লাইন প্যারালাল, এর মাঝখান দিয়ে ভেদক হলে কি হয়, এই দুটো তোমার অ্যাঙ্গেলের সামেশন হয় হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? 180 ডিগ্রি যদি হয়, তাহলে দেখো এইটার অ্যাঙ্গেল কত, এটা হচ্ছে 96, আর হচ্ছে তোমার 34, কত, শূন্য 9 3 12, আর একে হচ্ছে 130, তার মানে এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা 180 থেকে বাদ দিলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 50 ডিগ্রি হলো। এইটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে কি কি বলেছি, দেখো এইটা 50 ডিগ্রি হলে এইটা তো একটা তোমার ত্রিভুজ, এই ত্রিভুজের তোমার এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তাহলে তোমার 96 30, তার মানে এই অ্যাঙ্গেলটাও হচ্ছে তোমার কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 50 ডিগ্রি, এটার সাথে এটা সমান, তাহলে আমার বার করতে বলেছে অ্যাঙ্গেল পিআরএস, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার যদি ইয়ে হয়, এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে চূড়া ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে তোমার 80, বুঝা গেল কি হবে? আচ্ছা দেখো, পরেরটা কি বলেছে, একটা হ্যাঁ, সিস্টেমে, এটা একটু আরেকবার বলো না গো, কথাটা মাঝে মাঝে কেটে গেল। আচ্ছা এই তো, এই দেখো খুব সহজ, দুটো ভয়েসটা ক্র্যাক হচ্ছিল একটু। হ্যাঁ আচ্ছা এই দেখো, এই দুটো যদি প্যারালাল লাইন হয়, এইখান দিয়ে যদি একটা তোমার ভেদক থাকে, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের মান হয় 180 ডিগ্রি, এবার এইটাকে হচ্ছে তোমার কোনোভাবে কাট করেছে, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা 96, এই অ্যাঙ্গেলটা 34, তাহলে এই অ্যাঙ্গেলটা 84 হলে এই দুটো অ্যাঙ্গেলের মাপ হবে হচ্ছে তোমার 180 ডিগ্রি, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, এইটার সাথে হচ্ছে যে এইটা তোমার হচ্ছে প্যারালাল, এইটার সাথে এইটা প্যারালাল, এইটা আবার হচ্ছে তোমার হচ্ছে একটা ভেদক, তার মানে কি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে তোমার সমান হবে, এটা হচ্ছে 50 ডিগ্রি হলো, হলো, এটা 50 ডিগ্রি হলো, তার মানে তোমার এই অ্যাঙ্গেলটা কত হতে হবে, এই অ্যাঙ্গেলটা তোমার হতে হবে হচ্ছে, এই অ্যাঙ্গেলটাও হয়ে গেল হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে তোমার একটা ত্রিভুজে, এই অ্যাঙ্গেলটা তোমার যদি তার মানে কত, এইটা 50 ডিগ্রি হলে তার মানে এইটাও তোমার হতে হবে হচ্ছে 50 ডিগ্রি, তোমার হচ্ছে একই তোমার প্যারালাল থিওরেমের জন্য, যদি এইটা 50 ডিগ্রি এটা 50 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল হয়তো 180 ডিগ্রি, তার থেকে 100 ডিগ্রি বাদ দিলে কত পড়ে থাকবে, এটা হয়ে গেল 80 ডিগ্রি। এটাই হিসাব, এটা হচ্ছে দুবার প্যারালালের হিসাব হলো। আচ্ছা দেখো,
একটা সিস্টার্ন আছে, দুটো ট্যাব অ্যাটাচ আছে, ট্যাব বি ক্যান এমটি এ সিস্টার্ন, মানে ট্যাব বি হচ্ছে সিস্টার্নটাকে এমটি করে 45 মিনিটে, বাট ট্যাব এ হচ্ছে ফিলিং পাইপ, ও হচ্ছে 30 মিনিটে ভর্তি করে। বলেছে কি রোহিত started both the tap unknowingly but realized that his mistakes after 30 minutes. He immediately closed the tab B. After how many times the tap will be filled? আচ্ছা দেখো, এ পাইপটা কি করে, এ পাইপটা প্লাস পাইপ ও ফিল করে, বি পাইপটা কি পাইপ, বি পাইপটা নেগেটিভ পাইপ, তাহলে কত, ও হচ্ছে নেগেটিভ কাজ করে। এই দুজনের এলসিএম কত, 90 ডিগ্রি, তাহলে এর এফিসিয়েন্সি কত, +3 এফিসিয়েন্সিতে কাজ করে, -2 এফিসিয়েন্সিতে কাজ করে। আচ্ছা তোমার কি বলেছে, তোমার টোটাল কাজ হচ্ছে 90 ইউনিট। আচ্ছা এই দুজনে 3 - 2 তাহলে কত, 1 এফিসিয়েন্সিতে প্লাস, তার মানে ভর্তি হচ্ছে, কতক্ষণ চালিয়ে রেখেছিল, 30 মিনিট। তাহলে কতটা কাজ হয়েছে তোমার, 30 ইউনিট কাজ হয়েছে, 60 ইউনিট কাজ হচ্ছে বাকি পড়ে আছে। কি বলেছে, ট্যাব বিটাকে বন্ধ করে দিয়েছে, মানে এইটার আর কাজ নেই, তখন এই 3 ইউনিট দিয়ে কাজ হচ্ছে। তাহলে 60 ইউনিট পড়ে আছে, 3 ইউনিট দিয়ে কাজ হলে কত সময় লাগবে, লাগবে হচ্ছে তোমার 20 মিনিট। বলেছে আর কত, হাউ মাচ টাইম উইল দ্য আফটার নাও আফটার দিস, মানে এইটা 30 মিনিট কেটে যাওয়ার পর কত মিনিটে ভর্তি হবে, 20 মিনিটে ভর্তি হবে, ব্যাস এটাই অঙ্ক। আচ্ছা মানসি brought an electronic gadget 25% discount and MRP. He made a profit 600 by selling হচ্ছে এত টাকা। আচ্ছা এত টাকা প্রফিট করেছে, 18,600 টাকায় বিক্রি করে 600 টাকা প্রফিট করেছে। তাহলে জিনিসটা দাম কত ও দিয়ে কিনে এনেছে, তার মানে ওই জিনিসটার ওর কাছে কস্ট প্রাইস 18,000 টাকা, তার সাথে আরো 600 টাকা বিক্রি করেছে বলেই, দাম বাড়িয়েছে বলেই 18,600 তে বিক্রি করে 600 টাকা প্রফিট হয়েছে। এবার ও কি করেছিল, ও জিনিসটা 25% প্রফিটে, মানে জিনিসটার দাম এক্স হলে ও কিনে এনেছিল কত, 75/x এ, সেটা হচ্ছে 18,000। তাহলে এটা 25 দিয়ে কাটলে কত, 3, এটা দিয়ে কাটলে 3, এটা 4, মানে এটা কত, 6,000। তার মানে জিনিসটার অরিজিনাল দাম ছিল হচ্ছে 24,000 টাকা। হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস অফ দ্য ইলেকট্রনিক গ্যাজেট, মানে ও যে মানে মানসিক যে মার্ক প্রাইস দেখেছিল তার উপরও 25 ডিসকাউন্ট দিয়ে কিনেছে, তাহলে জিনিসটার দাম কত, জিনিসটার দাম হচ্ছে 24,000 টাকা। হয়ে গেল। এটা কি বলেছে, 1/4, দেখো 1/4 টু দি পাওয়ার মাইনাস, তার মানে কত, এইটা তোমার কি বলেছি দেখো, এইটা হচ্ছে মানে কত, 1/4 মানে কত, 4 টু দি পাওয়ার -1 তার পাওয়ারে -1, তাহলে কি হবে, -1 ইন্টু -1, মাইনাস মাইনাস গুণ করলে কত হয়, প্লাস, 4 টু দি পাওয়ার হাফ, হাফ মানে কত, √4, √4 ঠিক আছে। এইটা হচ্ছে নর্মাল তোমার সূচক। দেখো Vandita scored an overall average of 80% marks in 5 subjects taken together. Hindi, Science, Math, English, Sanskrit. Wherein his maximum marks each subject were, প্রত্যেকটা সাবজেক্টে ম্যাক্সিমাম ছিল 105। How many marks did Vinita scored in science if she scored হিন্দিতে 89, সংস্কৃতে 92, এটাতে 98 আর ওটাতে হচ্ছে 81, তাহলে যোগ করি 9 2 11 আর 8 19 আর 1 20 শূন্য, হাতে 2 58 17 আর 9 হচ্ছে 26 আর 8 34 আর 2 36, 360। এটা হচ্ছে কত, চারটে মার্কস, প্রত্যেকটাতে কত ইচ ছিল হচ্ছে তোমার 105, তাহলে টোটাল কত মার্কস ছিল, তাহলে কত হবে, এই দুটো গুণ করলে আসবে হচ্ছে তোর 525, বা তাহলে কত হবে, এর হচ্ছে তোমার 80% মার্কস, 80% মার্কস মানে কত, 4/5, তাহলে কত হবে, 5 দিয়ে কাটলে কত হবে, 105, তার মানে কত, 420, তার মানে ও তোকে পেতে হতো 420, পেয়েছে কত, 360, কারণ আরেকটাতে কত পেতে হবে, পেতে হবে 60। বোঝা গেল। আচ্ছা ঠিক আছে, শুনতে পেয়েছো তো, তোমার ওদিকে, হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমার ওদিকে ভয়েস নেটওয়ার্ক খারাপ। দেখো এ বি সি, এ কাজটা করে 9 দিনে, বি 12 দিনে, সি হচ্ছে 18 দিনে, এলসিএম কত সব কটা, 36 ইউনিট কাজ, তাহলে এর এফিসিয়েন্সি কত, 4 ইউনিট, বির এফিসিয়েন্সি 3 ইউনিট, সির এফিসিয়েন্সি 2 ইউনিট। দে ওয়ার্ক টুগেদার, তার মানে 4 আর 3 7 2 9, একদিনে তারা 9 ইউনিট করে কাজ করছিল। এ হচ্ছে 3 দিন কাজ করেছে, তার মানে এ হচ্ছে 3 দিন কাজ করার পর চলে গেছে, তার মানে কত ইউনিট কাজ হয়েছে, 27 ইউনিট কাজ হয়েছে। পরে কত আছে,
9 ইউনিট। তাহলে কি বলেছে, ইন হাউ মেনি ডেজ দ্য টোটাল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। তার মানে কত, বাকি 9 ইউনিট কাজ এরা দুজন করবে, 9/5। এটা বলেছে টোটাল ওয়ার্কটা কত দিনে হবে, এরা বাকি কাজটা করবে 9/5 দিনে। আর আগে কত ছিল, আগে ছিল 3 দিন। তার মানে এলসিএম করলে কত, 15 প্লাস 9, তাহলে আসবে কত, 24/5। 9/5 অ্যান্সার নয়, 24/5 অ্যান্সার। বুঝতে পেরেছো কি করলাম? আচ্ছা দেখো কি বলেছে, দ্য পেরিমিটার অফ রম্বস এত এন্ড ওয়ান অফ দ্য ডায়াগোনাল হচ্ছে এত, হোয়াট ইজ দ্য, আচ্ছা রম্বস মানে কি আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্র উইদাউট 90 ডিগ্রি, ঠিক আছে। পেরিমিটার 148 মানে কত, তাহলে একটা বাহু কত, 4 দিয়ে ভাগ করব, 4 3 12, 4 7 28, তার মানে কত, এই ধরো একটা ডায়াগোনাল, আচ্ছা এই একটা, আচ্ছা রম্বসের ডায়াগোনাল হচ্ছে পরপর 90 ডিগ্রিতে বাইসেক্ট করে, মানে এটা 24 হলে এইটা 12, এটা 12। আচ্ছা এই সাইডটা কত, এই সাইডটা হচ্ছে 37, তার মানে এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে এইটা আমি বার করতে পারবো, তাহলে এটা কত হবে, এটা আমরা তাহলে হচ্ছে তোমার বার করি। তাহলে আমরা কি জানি, তোমার হচ্ছে এটা হচ্ছে তাহলে কি পিথাগোরাস একটা ট্রিপলেটের কি শিখেছিলাম, 12 35 হলে হয় হচ্ছে 37, তাহলে এটা কত হবে 35, এটা 35 হলে এটা কত হবে 35, 35 35 যোগ করলে কত 70। তাহলে তোমার হচ্ছে রম্বসের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইনটু ডায়াগোনাল দুটোর প্রোডাক্ট, হাফ ইনটু 24 ইনটু তোমার 70, তাহলে কত 12 ইনটু 70 তাহলে কত হয় 840। এই জন্য বলি পিথাগোরিয়ান ট্রিপলেট মুখস্থ করো, 12 35 37, তাহলে বসে বসে 37 এর স্কয়ার বার করে 12 বাদ দিতে হবে, ঠিক আছে। দেখো দেখো তিনটে লাইট, ট্রাফিক লাইট 30 সেকেন্ড 45 সেকেন্ড 60 সেকেন্ডে জ্বলে, বলেছে অল টার্ন রেট সাইমালটেনিয়াসলি 8:30টার সময় হয়েছিল, আবার কখন হবে, এলসিএম করে ফেলো, 30 45 60, 3 দিয়ে 10 15, দাঁড়াও এক সেকেন্ড, 15 20, 2 দিয়ে 5 15 10, 5 দিয়ে 1 3 2, 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, 60 তিনে 180, তার মানে এত সেকেন্ড, তার মানে আবার হচ্ছে এটা সেকেন্ড মানে কত, এটা আসবে তোমার 3 মিনিট, মানে 30 এ বেজেছিল আবার 33 এ গিয়ে লিখবে, বোঝা গেল। দেখো কি বলেছে, the following observation are arranged in ascending order, then what is the median is 63, then what is the value of x, ascending order মানে কি ছোট থেকে বড়তে তোমার হচ্ছে পরপর সাজাতে হবে, তার মানে কত, এটা ধরো 29 32 48, দেখো কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মানে কত, এই দিক থেকে হচ্ছে তোমার 4 4 8 চলে যাবে, মাঝখানে দুটো নাম্বার হচ্ছে যোগ হবে, মানে ফিফথ আর সিক্স টার্ম 1 2 3 4 5, ফিফথ টার্ম x, সিক্স টার্ম 2x প্লাস 3, এই দুটোর মানে অ্যাভারেজটা হচ্ছে তোমার মিডিয়ান, তার মানে কত 3x প্লাস 3/2 ইকুয়ালস টু 63, তার মানে কত, দেখো ক্যালকুলেশনের উপরে 3 কমন নিলে কত, x প্লাস 1/2 63, তার মানে 21, তার মানে x প্লাস 1 এর ভ্যালু 2 গুণ করলে 42, তাহলে x এর ভ্যালু কত 42 মাইনাস 1 42, বোঝা গেল। দেখো what is the circumference of a circle that circumscribe a of a square of side 7 centimeter, circumscribe মানে ধরো এই একটা সার্কেল আছে যার ভেতরে হচ্ছে তোমার একটা বড় ক্ষেত্র আছে, ঠিক আছে, মোটামুটি ছবিটা দাও, ছবিটা ঠিক করে, এই একটা বড় ক্ষেত্র, এই হচ্ছে এই করে হচ্ছে বলেছে এর সাইড হচ্ছে 7 সেন্টিমিটার, তার মানে বৃত্তটার তোমার ব্যাসার্ধ হবে বর্গক্ষেত্রের কর্ণের সমান,
বর্গক্ষেত্রের একটা সাইড 7, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হবে 7√2। এটা হচ্ছে এর ব্যাসের সমান, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে /2। তাহলে এরিয়া কত 22/7 ইন্টু 2 2 2 2 কেটে গেল, 7 7 কেটে গেল, তাহলে ইয়ে কত হবে, পেরিমিটার হবে হচ্ছে, পেরিমিটার বা সারকমফারেন্স একই, সেটা হচ্ছে 22। বুঝতে পারলে? এইটা হচ্ছে কনসেপ্ট, এর কর্ণ হচ্ছে এর ব্যাসের সাথে সমান। দেখো এটা খুব সোজা, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এটা আমি 2 দিয়ে করেছিলাম, এটা খালি 3 স্কয়ার মানে 9 গুণ। ঠিক আছে, দেখো এটার ভ্যালু দেয়া আছে, 3 স্কয়ার মানে কত 9, 6 স্কয়ার মানে কত 36। আচ্ছা এটা পর 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 করে আসছে, আচ্ছা এটা মানে কত 1 4 9 ডট ডট করে এর ভ্যালু 3। দেখো দ্বিতীয়টা থেকে 9 কমন নিয়েছে, কত 1 4 9 ডট ডট আছে, তার মানে কত 385 এর সাথে 9 গুণ হবে, 3 9 27। দেখো এটা এত ছোট হবে না, এত ছোট হবে না, এটার সাথেও যাবে না, 9 5 45, 34। বুঝতে পারলে? হ্যাঁ। দেখো an old man sold a shirt 960 টাকায় বিক্রি করে 4% লস, তার মানে 100 টাকা হলে 96 টাকা লস হতো, মানে 96 টাকা যখন সেলিং প্রাইস, এটার দাম 100 টাকা, তাহলে এক হলে কত 100/96, কত বিক্রি করেছে 960 টাকা, তাহলে এটার কস্ট প্রাইস কত 960 করলে লস, তার মানে আসবে হচ্ছে 1000। আচ্ছা এটাকে আরেকটাতে বিক্রি করে 20% প্রফিট হয়েছে, তার মানে এটা হচ্ছে একটার এসপি, এটা হচ্ছে একটার সিপি। আচ্ছা তার মানে এটার 120 যখন 100 ছিল সিপি, এক হলে কত 100/120, কতই করেছে 840, তার মানে 100/120 ইনটু 840, তার মানে আসবে হচ্ছে 7, তার মানে 700। এটার এসপি, এটা আসবে সিপি, তাহলে সিপি কত 1700, সিপি তাহলে এসপি কত 840, 0 8 6 1 4 এই 840 আর 960 যোগফল 0 0 8 আর 9 17 আর 1 হচ্ছে 18, তার মানে হচ্ছে 100 টাকা তোমার। বুঝতে পারলে? সহজ প্রফিট এন্ড লসের অঙ্ক। আচ্ছা দেখো স্যারও অন সেদিন করাচ্ছিল, কিন্তু আমি পারছিলাম না। দেখো on a simple interest a certain sum of money 1400 টাকা amounts to 1400 টাকা 2 বছর আর 2000 টাকা 5 বছর, মানে প্রিন্সিপাল প্লাস 2 বছরের ইন্টারেস্ট হয়েছে 1400 টাকা, প্রিন্সিপাল প্লাস 5 বছরের ইন্টারেস্ট হয়েছে তোমার 2000 টাকা। এই অঙ্ক আগেও করছি, তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত 600 টাকা, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত 200 টাকা, তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত, দাঁড়াও প্রিন্সিপাল প্লাস 2 বছরের ইন্টারেস্ট কত 1400, তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত 2 দুগুণে 400, তাহলে হচ্ছে 1400, তাহলে প্রিন্সিপাল কত 1000 হলো। তাহলে এবার হচ্ছে আমাকে রেট অফ, মানে প্রিন্সিপাল 1000, রেট অফ ইন্টারেস্ট 8, 2 বছর বাই 100, আর কত বলেছে ইন্টারেস্ট বলেছে 400, মানে এটা দিয়ে এটা 10 কেটে গেল, এটা দিয়ে এটা কাটলো, এটা দিয়ে কাটলে হবে 20%, তাহলে 8 কত 8 হচ্ছে। বুঝতে পারলে? ইউনিভার্সাল ফর্মুলা এটা দিয়ে সব হবে, ঠিক আছে? হ্যাঁ। হুম হুম। কি বলেছে, the first floor of the office has a dimension 5 মিটার 3 মিটার 5 মিটার আর 3 মিটার, আছে মানে একটা অফিসের তো তোমার হচ্ছে ফ্লোরের ডাইমেনশন এত, the painting of the walls the painting of the walls হচ্ছে যে 8640 টাকা খরচা হয়েছে তোমার, কত করে 8640 টাকা খরচা হয়েছে তোমার, কি হিসাবে তোমার হচ্ছে যে 60 টাকা পার মিটার স্কয়ার, তার মানে এরিয়াটা কত 8640/6, এটা দিয়ে কাটলে কত 6 একে 6, 6 দুগুণে 12, 4 6 24, 124। আচ্ছা কি বলেছে, বলেছে তোমার হচ্ছে হাইট কত, ওয়ালস মানে কত 4 ওয়াল, মানে 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইনটু তোমার দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, এটার ভ্যালু হচ্ছে তোমার 6 দিয়ে, ও সরি সরি 144 144, মানে 2 ইনটু 8 ইনটু 8 হচ্ছে 140, তাহলে কত আসবে 8 হচ্ছে 144 বাই হচ্ছে 16 হলো, এটা দিয়ে তোমার ভাগ করলে
তাহলে হবে হচ্ছে তোমার তখন আসবে 4 3 8 12 4 6 24 4 4 16, এটা মানে আসবে হচ্ছে এইচ এর ভ্যালু হয়ে গেল, হাইট হচ্ছে 9। আচ্ছা, নামায়া হচ্ছে 6 বছর আগে ম্যারিড হয়েছে, নাও আর এজ ইজ হচ্ছে ওয়ান অফ ফোর, মানে 5/4 অ্যাট তার ম্যারেজের টাইম। ধরো ম্যারেজের টাইমে এক্স ছিল, বর্তমান বয়স হচ্ছে 5x/4। আচ্ছা, 5x/4 মাইনাস এক্স, এর ভ্যালু 6, তাহলে কত? x/4 ইকুয়ালস টু 6, তাহলে x এর ভ্যালু 24, আর এখন বয়স 24, আর এখন বয়স হচ্ছে 30। আর সন্স প্রেজেন্ট এজ ইজ 1/5 অফ হার প্রেজেন্ট এজ। তার ছেলের বয়স হচ্ছে তার বর্তমান বয়সের 1/5, মানে 30-এর 1/5, মানে কত? 6 বছর বলেছে ছেলের বর্তমান বয়স, ছেলের বর্তমান বয়স 6 বছর, ব্যাস বেরিয়ে গেল। বলেছে 3/20 ওয়াট 3/20 সেন্টিমিটার 12/25 মিটারের কত ভাগ? আচ্ছা, খুব সহজ, মানে কত? 3/20, উপরে যেটা থাকবে 12/25 মিটার ছিল, সেন্টিমিটার ইন্টু তোমার হচ্ছে 100%, এটা পার্সেন্টেজ কেটে গেল, তাহলে 3/20, 25/12, তাহলে 3 দিয়ে কাটলে 4, 5 দিয়ে 4, 5×5 = 25, তাহলে আসবে 5/16 পার্সেন্টেজ। এবার হচ্ছে পয়েন্টের হিসাবে বার করতে হবে, তাহলে করে নাও 500/16, এদিকে হচ্ছে তোমার ওই সরি 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 তখন হচ্ছে 50/16, মানে 0 পয়েন্ট একটা দিয়ে বসিয়ে নাও। 3 × 16 48 গেল, 16 × 4 এটা গেল, তা হচ্ছে 16 × 2 = 32, 8 516, তাহলে পয়েন্ট হচ্ছে 31.3125, এটাই হচ্ছে ভ্যালু। দেখো 3 - 4 sin স্কয়ার থিটা বাই 2 tan স্কয়ার থিটা বাই এটার ভ্যালু কত হবে? খুব সহজ, এটার হচ্ছে কি করতে হবে, দেখো এটা মানে কত, এটাকে ভাগ করে দিই 3 cosec স্কয়ার থিটা বাই 4 sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা প্লাস 2 tan স্কয়ার থিটা, মানে কত? 3 sec স্কয়ার থিটা, এটা আছে 4 tan স্কয়ার থিটা প্লাস 2 tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটাকে কি লেখা যায়? 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা, এটা কত? 3 প্লাস 3 tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা, তাহলে কত? 3 প্লাস tan স্কয়ার থিটা। এখানে কি ফর্মুলা ইউজ করলাম? sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, আর sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। ঠিক আছে, এগুলো রিভাইজ করো সব কটা পারবে। তো কি বলেছে? The percentage profit earned by James selling an article 1920 টাকা is equal to the profit loss 1500 টাকা। তাহলে হোয়াটস এটা মানে কি? এত টাকায় বেচে ওর যা প্রফিট হয়েছে, 1500 টাকায় বিক্রি করে ওরটাই লস হয়েছে, তাহলে 2x এর, তাহলে x টা হচ্ছে সিপি, তাহলে দুটোর কত, দুটো যোগ করে দাও, 1920 প্লাস হচ্ছে 1500, 0 2 9 5 14, 1 আর 1 2 1 3, মানে x এর ভ্যালু কত? 1710, এটা হচ্ছে সিপি, বলেছে 10% প্রফিট হবে, তার মানে 1710, 110 বাই হচ্ছে তোমার 100, এর সাথে এটা কাটবে, মানে কত? 171 এর সাথে, মানে 171 এদিকে দিলে 171, মানে 8 18 21, ব্যাস বেরিয়ে গেল। দেখো ভিজিটরস, তুমি পাঠিয়েছো, visitor to show were charged 15 each on the first day, 7 টাকা 50 পয়সা দ্বিতীয় দিন, আচ্ছা বা 2 টাকা 50 পয়সা তৃতীয় দিন। টোটাল অ্যাটেন্ডেন্স ছিল 3 দিনে 2 জন 5 জন 13 জন। দ্য অ্যাভারেজ, ইয়েতে বলছে অ্যাভারেজ কত টাকা করে হয়েছে, সহজ হিসাব তো, প্রথম দিন 2 জন, মানে প্রথম দিন হয়েছে 30 টাকা, তারপরের দিন হয়েছে তোমার ইয়েতে তোমার হচ্ছে এক সেকেন্ড, হোয়াট ইজ দ্য চার্জেস পার্সেন্ট পার শো ডে, তখন আসবে তারপরের দিন হচ্ছে তোমার কত টাকা, তারপরের দিন হয়েছে তোমার হচ্ছে 17, এর সাথে গুণ করলে কত হয়? 7.5 ইন্টু 5, এটা গুণ করো, তাহলে হচ্ছে তোমার কত? 5 7 35, তার মানে আসবে হচ্ছে তোমার 37.5 টাকা। আচ্ছা, তোমার হচ্ছে তারপরের দিন কত? 13 জনের হচ্ছে 2 টাকা 50, তোমার 2.50 ইন্টু 30 গুণ করে ফেলো,
দুটোটার হচ্ছে পরীক্ষা হলে কমিয়ে দিতে হবে 2.50 স্টার বলে কত হবে 32 টাকা 50 পয়সা, তার মানে কত 30 37.5 30.5 শূন্য 7 আর 2 9 আর 10 শূন্য হতে 3 তিরিখে 9 আর 10, তার মানে কত 100 টাকা টোটাল। টোটাল কতজন লোক 5 আর 2 7 20, তার মানে পার হেড খরচা 10 টাকা। এ বুঝতে পারছো কি করলাম? বুঝছি। দেখো এইটা হচ্ছে the profit will be triple, এটা খুব ভালো অঙ্ক। দেখো কি বলেছে, একটা সেলিং প্রাইস, if the selling price of an almirah is double the profit will be triple, find the initial profit percentage। তার মানে আমি কি করব, দেখো সিপি এসপি আর এসপি টু। প্রথমে হচ্ছে আমার হচ্ছে দেখো প্রফিট তোমার হচ্ছে মানে হচ্ছে অঙ্কটা হচ্ছে ইয়ে, তোমার হচ্ছে জিনিসটার দাম ধরো 1 টাকা, এটা বিক্রি করেছি হচ্ছে 2 টাকা, ঠিক আছে। সেলিং প্রাইস ধরো ডবল করে দিল, ঠিক আছে, সেলিং প্রাইস 4 টাকা করে দিল, তাহলে প্রফিট কত হয়ে গেল, প্রফিট কত হলো, এখন আমার প্রফিট হচ্ছে 3 টাকা, আর আগের প্রফিট কত ছিল 1 টাকা, তাহলে কত ট্রিপল হয়ে গেল। তাহলে বলেছে ইনিশিয়াল প্রফিট কত ছিল 1 টাকা, কার সাপেক্ষে 1 টাকার সাপেক্ষে, তাহলে পার্সেন্টেজ কত 100%। এটা ইম্পর্টেন্ট নয়, তার দিয়ে ঠিক আছে। অঙ্কের অ্যাপ্রোচ গুলো দেখো কিভাবে করছি, তাহলে অঙ্ক সলভ করতে হবে। অঙ্ক একদম মানে বিশাল, মানে মনে রেখে অনেক কিছু এই সেই স্টেপ মনে রাখতে হবে। অঙ্কের অ্যাপ্রোচ গুলো দেখো, অ্যাপ্রোচ গুলো ধরতে পারলেই অঙ্ক সলভ করতে হবে। কোন অঙ্ক কিভাবে অ্যাপ্রোচ করছি সেইটা। এবার এই অ্যাপ্রোচটা কি করে আসবে, অ্যাপ্রোচটা হচ্ছে প্রচুর মক দিয়ে 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 অ্যাপ্রোচটা আসবে, ঠিক আছে। দেখো 22 কি বলেছে, এই সংখ্যা দুটোর এই শেপ, এই সংখ্যা দুটোর এই শেপ বার করতে গেলে সহজ ইয়ে হচ্ছে তোমার 124824 দেখো ইয়ে দিয়ে করতে পারো, তোমার হচ্ছে সব সব মেথডেই করা যায়, আমার মতে তোমার হচ্ছে ইয়ে দিয়ে চেক করাই ভালো, অপশন চেক করাই ভালো। দেখো 8 দিয়ে তোমার হচ্ছে, দেখো 8 দিয়ে ভাগ করলে এটা কত থাকবে 1248, 8 দিয়ে ভাগ করবো প্রথম অপশন 8, 5 আটা 40, 6 আটা 48, তার মানে পড়ে থাকছে 156, আচ্ছা 8 এর সাপেক্ষে। আর এটা দিয়ে ভাগ করলে কত 3 আটা 24, 7 4, এটা কি আর কোনো কিছু দিয়ে যায়, কোনো কিছু দিয়ে যায় না। 12 দিয়ে 24, এটা দিয়ে 12 দিয়ে ডিভিজিবল নয়, 16 দিয়ে 16 কে 16 147, 16 দিয়ে 14 দুগুণে 28, এটা দিয়ে যায়, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, একমাত্র 8 হচ্ছে x। বোঝা গেল? হ্যাঁ। দেখো কি বলেছে, একটা কোম্পানিতে হায়ার করেছে 4800 জন, তার মধ্যে 45% মেল, 60% and 60% males are either 25 years or older. How many males are employed that are age are less than 20? খুব সহজ, 45 4800 45%, এটা প্রথমে মেল বেরিয়ে গেল। কি বলেছে 60 জন হচ্ছে আইদার 25 ইয়ার্স আর ওল্ডার, বলেছে লেস দ্যান, তার মানে এর বাকি সংখ্যাটা লেস দ্যান হবে, তার মানে হচ্ছে 40/100, তার মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার 20 দিয়ে 2 কাটলে 20 দিয়ে 5, 5 দিয়ে 9, তার মানে কত 96 ইনটু 9, তার মানে কত 9 9 81, 6 9 54, 164 জন, ব্যাস মিটে গেল। দেখো a tank is filled by 3 pipes uniform flow, first 2 pipe operating similarly, the during which the tank is filled by the third tank, কি বলেছে the first 2 pipes operating simultaneously fill the tank in the same time during which the tank is filled by the third pipe alone, আচ্ছা the second pipe fill the tank 5 hours faster than the first pipe and the 4 hours slower than the third pipe, what is the time required দেন টু ফিল দ্য পাইপ। কি শিখিয়েছিলাম এসবের জন্য, তো তোমার হচ্ছে একটা আরেকটার থেকে 5 ঘন্টা আর আরেকটার থেকে 2 ঘন্টা সময় বেশি লাগছে, তাহলে কি হবে, একটা হচ্ছে তোমার হচ্ছে 5 আওয়ার্স আর একটা তার মানে কত, কি বলেছে এটার থেকে কত বেশি লাগবে, তার মানে 5 ঘন্টার থেকে এর হচ্ছে 3 ঘন্টা, তার মানে কত 5 + 4 9 ঘন্টা লাগছে, আর আরেকটা কত, এটা হচ্ছে
স্লোয়ার, মানে কি হয়েছে একটা ফাস্টার সাথে আরেকটা স্লোয়ার, কিছু কিছু না রুট করে দিতে কলকাতা মুক্তিটা রংপুর কত ঘন্টা লাগে, 6 ঘন্টা। ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু হচ্ছে 20, তাহলে বলেছে এইটার ভ্যালু কত আসবে দেখো। ট্যান থিটা কট থিটা মানে কি, মানে হচ্ছে 1/tan থিটা, তাই তো, তার মানে এটাকে ট্যান থিটাকে x ধরলে মানে x প্লাস 1/x সমান 21x, তার মানে 6 এটা থেকে কমন নিয়ে নাও, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, এটাকে সাজাই একটু আমাদের নিজের সুবিধা করে, তাহলে 6x স্কয়ার 1/x স্কয়ার, তাহলে কত হবে 6 ইনটু x প্লাস 1/x স্কয়ার মাইনাস 6 ইনটু এটার ভ্যালু কত 21 স্কয়ার মাইনাস 2, 21 স্কয়ার কত 541/2, মানে কত 439 ইনটু 6, 6 9 54, লাস্টে আসবে 4, লাস্টে 4 এটাই নেই এটাই নেই এটাই নেই, দেখো এ সলিড রাবার স্ফিয়ার ওয়েট হচ্ছে, রাবার স্ফিয়ার স্ফিয়ার মানে হচ্ছে চাকতি, আচ্ছা এর হচ্ছে স্ফিয়ার হচ্ছে ইয়া হচ্ছে তোমার কত 6 কেজি, হোয়েন ডায়ামিটার হচ্ছে 6 মিটার, ডায়ামিটার 6 মিটার, and the using the same material a hollow sphere is made with outer diameter 18 and what is then its weight, বলেছে সেম সেম ইউজ করে একটা হলো স্ফিয়ার করা হবে, সবচেয়ে সোজা দুটো হচ্ছে ভলিউমের ইয়ে করে বার করে দাও, কত ভলিউমের ফর্মুলা 435, ওটা হচ্ছে ডায়ামিটার 18 মানে কত তোমার রেডিয়াস 9, এ কিউব আর একটা কি এটা বলেছিলাম একটার বাইরে, মানে বাইরে হলে কি বলেছি এইটার রেডিয়াস মাইনাস এইটার রেডিয়াস করতে, আর 435 হচ্ছে তোমার কত নিচেরটা হচ্ছে 6 সেন্টিমিটার, মানে আসবে 3 কিলো, ওয়েট কত ছিল 6 কিলো, করে দাও এটা পুরো ক্যান্সেল, 9 কিউব কত 729, 6 কিউব 216, 3 এর কিউব হচ্ছে 27 ইনটু 6, তাহলে এটা কত 3 1 513 বাই 27 ইনটু 6, 3 দুগুণে 6 3 মানে 27, এখানে একটা 9 দিয়ে কাটলে কত 5 9 45, 7 9 63, 2 করলে 4 2 হচ্ছে 114, কি বলেছে তোমার 5 consecutive number is যে they are the average of 5 consecutive numbers in increasing order is n, মানে average মানে x x plus 1 x plus 2 x plus 3 x plus 4, একটা দুটো তিন, এক নম্বর দু নম্বর তিন নম্বর 4 নম্বর, কটা সংখ্যা 5টা সংখ্যা, এর average if the next three numbers are also included what will be the average, বলছে পরবর্তী সংখ্যাগুলো যদি অ্যাড করে দেওয়া হয় the average will be কত, তার মানে পরবর্তী সংখ্যাগুলো কত, তার মানে 8/5 এর ভ্যালু হচ্ছে তোমার n, পরবর্তী সংখ্যা তোমার কি আছে, পরবর্তী সংখ্যা হচ্ছে x plus 6 x plus 7 x plus 8, তার মানে কত হলো 8 এর সাথে 15 আর 6 হচ্ছে 21, 21 এর ক্ষেত্রে কত করে বাড়বে তোমার হচ্ছে 8 করে বাড়বে, তার মানে কত করে বাড়বে 1.2 করে বাড়বে, বুঝলে। হুম। দেখো একটা বাস 2/5 অফ ইট ডিস্টেন্স ট্রাভেল করে হচ্ছে 50 কিলোমিটার পার হচ্ছে আওয়ার and the remaining distance 60 কিলোমিটার পার আওয়ার, বলেছে তার এভারেজ স্পিড কত, দেখো আমি দুটোর এলসিএম কত, দুটোর এলসিএম হচ্ছে 300, তাই তো, আমি ধরে নিলাম টোটাল ডিসটেন্স কত, আমি ধরে নিলাম টোটাল হচ্ছে 5 তার গতিবেগ, মানে 5 তার হচ্ছে ডিসটেন্স, ঠিক আছে, এর হচ্ছে এর 2 এর 5 মানে 2 ইনটু এটা যায় হচ্ছে 300 কিলোমিটার টোটাল হচ্ছে ইয়ে, আর বাকি যে যায় হচ্ছে তোমার কত, বাকি তোমার যেতে সময় লাগছে বাকি 3 গুণ, সেটা হচ্ছে তোমার 300 এর সাপেক্ষে যাচ্ছে, তাহলে কত আমি 300টা কোথা থেকে পেলাম 50 আর 60 সাপেক্ষে, তাহলে তোমার হচ্ছে টোটাল ইয়ে কত তোমার ডিসটেন্স হচ্ছে 300, মানে টোটাল মোট গতিবেগ 300 ইনটু 5, আর তোমার এই স্পিডে গেলে তোমার সময় কত লাগছে, এর সাপেক্ষে দুইতে গেলে সময় লাগছে হচ্ছে 12, আর এটার সাপেক্ষে গেলে লাগছে 15, মানে 1500 বাই হচ্ছে 27, এটা
করলে বেড়ে হচ্ছে তোমার 55 বুঝতে পারলে? দেখো, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে এত আফটার 6% পার অ্যানাম এট দ্য রেট কম্পাউন্ডেড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, ও আচ্ছা বলেছে 2500 টাকার উপর 6% রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, যা মানে যেরকম ইচ্ছে সেই মেথডে করতে পারো। দেখো সবচেয়ে বড় 2500, 6% মানে কি 6/100, মানে 3/50, এর 3/50 করলে কত হবে 2500 ইন্টু 3/50, পাঁচ, 5×50, মানে আসবে হচ্ছে 150 টাকা। আবার এদিকে আসবে 150 টাকা। আবার কি বলেছি 2য় বছরে এর আবার 3/50 খাবে, তাহলে কত 5 দিয়ে কাটলে আসবে হচ্ছে 9, মানে 300, 300 আর 14, মানে আসবে 300। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝেছি। দেখো x এর ভ্যালু y এর ভ্যালু দিয়ে দিয়েছে, বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার, ফর্মুলা কি x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy, x প্লাস y এর ভ্যালু কত, এইটা এটা যোগ করলে কেটে যাবে, তার মানে কত 4 স্কয়ার মাইনাস 2 প্লাস 5, 2 মাইনাস 5, 16, 2 থাকলো 4 মাইনাস 5, মানে 16 মাইনাস 1 কেটে যাবে, মানে আসবে হচ্ছে 16 2। বুঝতে পারলে?